নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে বিভাগ ক এ। একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটা বলেছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন, সঠিক অপশানটা অপশান সি ষোড়শ লুই। পরে দুয়ে বলেছে ক্যাপিটেশন ছিল, সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান সি উৎপাদন ভিত্তিক আয়কর। পরে তিনে বলেছে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন, সঠিক উত্তরটা হবে অপশান ডি রুসো। পরে চারে বলেছে রোবোস্পিয়র ছিলেন একজন, সঠিক উত্তরটা হবে অপশান সি জেকোবিন নেতা। পরে পাঁচে বলেছে অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন, সঠিক উত্তরটা হবে অপশান বি অ্যাডাম স্মিথ। পরে ছয়ে বলেছে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো, সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি নেপোলিয়নকে। পরে সাতে বলেছে 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন, সঠিক উত্তরটা হবে অপশান সি নেপোলিয়ন বোনাপার্ট। পরে আটে বলেছে ফরাসি চার্জ আদায় করত, সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি টাইথ। পরে নয়ে বলেছে ফ্রান্সের আইনসভা হলো, সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি স্টেটস জেনারেল। পরে দশে বলেছে নীলনদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন, সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি নেলসন। এবার বিভাগ ক্ষয়ে দুয়ের এতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে একে বলেছে চতুর্দশ লুই, দুয়ে বলেছে স্পেনীয় ক্ষত, তিনে বলেছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ডান স্তম্ভে এতে বলেছে মন্তেস্কু, বিতে বলেছে আমি রাষ্ট্র, সিতে বলেছে নেপোলিয়ন। তাহলে একেরটা বি, দুয়েরটা সি, তিনেরটা এ হবে। পরে দুইয়ের বিতে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। একেরটা বলেছে ইন্টেন্ডেন্ট কারা, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুইয়ে বলেছে কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিয়ের তিনে বলেছে ভারতে জেকোবিন ক্লাব কে গঠন করেন, উত্তরটা হচ্ছে টিপু সুলতান। পরে বিয়ের চারে বলেছে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ গতে বলেছে তিনে নিম্নলিখিত প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি। একেরটা বলেছে পার্লামেন্ট কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুইয়ে বলেছে দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনে বলেছে অ্যাসাইনেট কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের চারে বলেছে ষোড়শ লুই কেন স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হন, উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের পাঁচে বলেছে লিজিয়ন অফ অনার কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঘতে বলেছে চারে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একেরটা বলেছে টিকা লেখো টেনিস কোর্টের শপথ, উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। আরের দিয়ে বলেছে সন্ত্রাসের শাসনের খারাপ দিকগুলি উল্লেখ করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের এই কুফল পোর্শনের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। চারের তিনে বলেছে নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়, উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। উমতে পাঁচে বলেছে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। একেরটা বলেছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো, উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পাঁচের দুয়ে বলেছে নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের শাসন ক্ষমতা লাভ করেন, উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।